এখন ইস্তাম্বুল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার ওয়াকার খান। মিস্টার খান, যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইরানি বিমানের উপস্থিতি নিয়ে সিবিএস এর রিপোর্টকে বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর বলে প্রত্যাখ্যান করেছে। এই স্পষ্টীকরণ কি আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরির প্রচেষ্টাকে কার্যকরভাবে প্রতিহত করে? ডাকার জন্য ধন্যবাদ। আমার মনে হয় মানুষ আসল বিষয়টা এড়িয়ে ছোটখাটো বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছে। পাকিস্তানে এই বিমানের চলাচলের দিকে লক্ষ্য করলে দেখবেন এটি ছিল একটা আন্তর্জাতিক সংকটের সময় এবং পাকিস্তান শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রসদ সরবরাহের জন্য প্রায় মার্কিন বিমান এখানে আসছে। এর মধ্যে কিছু আপনি জানেন সামরিক রসদবাহী বিমানও হতে পারে। যেমন ইরানের ক্ষেত্রে আপনি জানেন যে তারা তাদের কিছু বাণিজ্যিক বিমান আফগানিস্তানেও রেখেছিল এবং অবশ্যই এটি ছিল চলমান শাটল ডিপ্লোম্যাসির কারণে। যেমন মিস্টার বাসরাকির কথা ধরুন, মানুষ জানে ইসরায়েলিরা তাকে হত্যার হুমকি দিয়েছিল। পাকিস্তান তখন প্রশ্ন তুলেছিল যে আন্তরিক প্রচেষ্টা চাইলে এমনটা করা ঠিক নয়। রিপোর্টিং এ তারা এখন চুলচেরা বিশ্লেষণ করছে। যেমন ভারতীয় মিডিয়া বলছে সেখানে সম্ভবত যুদ্ধ বিমান ছিল। ধরুন ওগুলো ছিল কিছু রসদবাহী বিমান, কিন্তু নিশ্চিতভাবেই যুদ্ধ বিমান নয়। আমরা জানি যে বাসরাকি রাশিয়ায় যাওয়ার আগেও দুবার সফর করেছিলেন। সেখানে মার্কিন প্রতিনিধি দল এবং অন্যান্যরাও ছিল। তাই আমার মনে হয় এটি সেই কারণেই। সিবিএস যদি রিপোর্ট করতে চায় তবে তার রাশিয়া ও ভারতের রসদ চুক্তির উপর করা উচিত। যেমন তারা ৩,০০০ সৈন্য, যুদ্ধ বিমান ও জাহাজ সহ সামরিক সরঞ্জাম একে অপরের দেশে রাখতে পারে। এ নিয়ে কেউ বলছে না। আসল রিপোর্টিং কোথায়? আমার মনে হয় এটি অতিরঞ্জিত এবং পাকিস্তান সবসময় স্বচ্ছ থেকেছে। আর আজকাল আপনি কিছু লুকাতে পারবেন না। এমনকি বিমান ঘাঁটির ছোট বিচক্রাফটও আপনি লুকাতে পারবেন না। সেখানে বড় বিমানের কথা তো বাদই দিলাম। তাই এটি অত্যন্ত স্বচ্ছ। সারা বিশ্ব এটি জানে এবং এটি মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করা হয়েছে। এর সাথে ইরানি সম্পদ রক্ষা বা এই জাতীয় কিছুর কোনো সম্পর্ক নেই। তো মিস্টার পাকিস্তান বলছে যে কূটনৈতিক আলোচনা এবং অবশ্যই রসদ সংক্রান্ত সমন্বয়ের সুবিধার্থে যুদ্ধবিরতির সময় ইরানি বিমানগুলো এসেছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাকে আপনি কতটা নিরপেক্ষ বলে মনে করেন? ইরান পাকিস্তান এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির সময় এই বিমানগুলো রাখা হয়েছিল যখন কোনো সক্রিয় যুদ্ধ ছিল না। মনে হয় না যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল বা ইরানি বিমানে কোনো হামলা করেছে। হয়তো উপসাগরে ছোটখাটো সংঘর্ষ হয়েছে, কিন্তু এছাড়া সবই শান্ত ছিল। পাকিস্তান এখনো শান্তির জন্য বিশ্ব ওএই অঞ্চলকে সাহায্য করে যাচ্ছে। এমনকি পাকিস্তানের মানুষও ভুগেছে। যখন ইসলামাবাদে প্রতিনিধি দল আসছিল তখন পুরো শহর বন্ধ ছিল। এটি ছিল সাধারণ মানুষ ও সরকারের সুবিধা এবং স্বাভাবিক কাজকর্ম বিসর্জন দিয়ে। সেটা খেয়াল করুন। তাই আমি বলি যে এটি আসলে আসল বিষয়টিকে এড়িয়ে যাওয়া। তারা পাকিস্তানের প্রকৃত প্রচেষ্টা, লজিস্টিক সহায়তা এবং আন্তরিক সমর্থনের দিকে তাকায় না, বরং কেবল কিছু খবর খুঁজে বের করার চেষ্টা করে। দুর্ভাগ্যক্রমে আমরা জানি এই সংবাদপত্রগুলোর কয়েকটির ইসরায়েল বা জায়নিস্ট লবির সাথে সম্পর্ক আছে। তারা সব প্রচেষ্টাকেই খাটো করে দেখে। তাই এটি দুর্ভাগ্যজনক। তবে পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ। মনে হয় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সবকিছু কূটনৈতিক নিয়মেই করা হচ্ছে। আপনার মতে এই অনুমান নির্ভর রিপোর্টগুলো কি পাকিস্তানের সংবেদনশীল কূটনৈতিক প্রচেষ্টায় বাধা দিতে পারে? আমার মনে হয় তাই। কারণ এর পরের মিডিয়া প্রচারণায় বিশেষ করে শান্তি বিরোধী দেশগুলোর দিকে তাকালে তা স্পষ্ট হয়। আমি জানি যে দিল্লি এটি চায় না। তেল আবিবে বসে থাকা মানুষগুলো সরাসরি ইসরায়েলিরা নয়, বরং তাদের লবি। এবং অবশ্যই আমেরিকাতেও কিছু সমালোচক রয়েছে। সেখানে কিছু নিওকন আছে যারা কখনোই শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক তা চাইবে না। তাই সম্ভবত তাদের মিডিয়া তিলকে তাল করার চেষ্টা করছে। তবে মূলধারা নিরপেক্ষ মিডিয়ার দিকে তাকালে মানুষ বুঝতে পারে যে পাকিস্তান এই বিশাল প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে। এবং আশা করি যখনই আলোচনা আবার শুরু হবে পাকিস্তান আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমার মনে হয় পর্দার আড়ালের কূটনীতি এখনো চলছে।
তাই আশা করি পাকিস্তানের অবস্থান সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট হবে। এটি মূলত শান্তির জন্য এবং কোনো সামরিক সরঞ্জাম রক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই। মিস্টার খান, পাকিস্তান বলছে সব স্বচ্ছ ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল, যা আপনিও বললেন, এবং সামরিক পরিকল্পনার সাথে এর সম্পর্ক নেই। ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে এটি কি উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের নীতির প্রতিফলন? অবশ্যই। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সেই বিখ্যাত টুইটের আগের উত্তেজনা লক্ষ্য করলে দেখবেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছিলেন, যা বিশ্ব অর্থনীতিতে $3 ট্রিলিয়ন সহায়তা করেছিল। আমেরিকার কিছু নিরপেক্ষ অর্থনীতিবিদ এমনটাই বলছেন। যাই হোক, মূল কথায় আসি। আমার মনে হয় প্রথম দিন থেকেই পাকিস্তান অত্যন্ত আন্তরিক ছিল। গত মাসে পাকিস্তানের কূটনৈতিক ও লজিস্টিক প্রচেষ্টা দেখলে বোঝা যায় তারা কতটা চেষ্টা করেছে। এতে আন্তরিকতা ও শান্তির স্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে, যা অন্য কেউ করেনি। এই যুদ্ধ বিশ্বের প্রতিটি মানুষের উপর প্রভাব ফেলেছে এবং আমি মনে করি পাকিস্তান ভালো সুনাম অর্জন করেছে এবং বিশ্বজুড়ে যে প্রশংসা পাওয়া গেছে তা শান্তির জন্যই। তাই আমি বলবো যে এই সমালোচক বা যারা শান্তির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে তারা ব্যর্থ হবে এবং ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে। Peace would prevail, inshallah.